আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরাবিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের এই মৌসুমে যে খাবারটির নাম সবার আগে মাথায় আসে তা হলো পিঠা। আর পিঠার তালিকায় ভাপা পিঠা থাকবে না তা কি হয়? তাই তো খুব সহজেই তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং চালের গুঁড়াটাকে আমি একটু মিক্স করে নিব। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। পানির পুরোটাই কিন্তু আমি একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে চালের গুঁড়ার সাথে আমি মিক্স করে নিব হাতের সাহায্যে। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই আমার পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। আপনারা যারা ভিজে চালের গুঁড়া নেবেন তারা পরিমাণটা বুঝে বুঝে আস্তে আস্তে করে চালের গুঁড়ার সাথে মিক্স করে নেবেন পানিটাকে। 3 থেকে 4 বার আমি অল্প অল্প করে পানি নিয়ে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন চালের গুঁড়াটা দেখতে পাবেন দানা দানার মতন তৈরি হবে, তখন আপনারা আস্তে আস্তে করে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন এবং যখন দেখতে পারবেন যে হাতের মুঠোতে নিলে একটা মুষ্টি তৈরি হবে এবং একটু চাপ দিলে এটা ভেঙে যাবে, তখনই বুঝে যাবেন যে চালের গুঁড়াটা প্রপারলি পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, আমার পুরো পানিটা লাগেনি, 1/3 কাপের মতন লেগেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এখন আমি একটা চালনির সাহায্যে চালের গুঁড়াটাকে চেলে নিব। আমি আস্তে আস্তে করে পুরো চালের গুঁড়াটা এভাবে করে চেলে নিচ্ছি, যাতে দানা দানা ভাবটা আর রয়ে না যায়। পুরোপুরি রেডি হয়ে গেছে চালের গুঁড়াটা পিঠা বানানোর জন্য। এখন একটি পাতিলে আমি পানি নিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ, তার উপরে আমি একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি। এটাকে মার্কার কাপড় বলে, আপনারা যে কোনো ধরনের কটন কাপড় নিতে পারেন। এটাকে আমি এক পাশে বেঁধে দিচ্ছি এবং আরেকটা কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে আটকিয়ে নিচ্ছি। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে করে বেঁধে নিতে পারেন, তাহলে কিন্তু পিঠাটা পড়ে যাওয়ার আর রিস্ক থেকে যায় না। চেষ্টা করবেন সাদা কালারের কাপড় নিতে। কালারফুল কাপড় নিলে অনেক সময় পিঠার গায়ে কালারগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি খুব টাইট করে এটাকে বেঁধে নিলাম। এখন এটাকে আমি চুলায় দিয়ে দিব, পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আমি পিঠা তৈরি করে দেখাবো। একটা স্টিলের প্লেটে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে ওটাকে মেখে নিচ্ছি। এখন যেই চালের গুঁড়াটা আমি তৈরি করে নিয়েছিলাম পিঠা বানানোর জন্য, সেটাকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এর উপরে আমি গুড় দিয়ে দিব। গুড়টাকে আমি আগে থেকে কুচি করে নিয়েছিলাম। গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, যারা মিষ্টি বেশি খেতে চায় তারা বেশি দিতে পারেন। এর উপরে আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেলটা একদমই অপশনাল, যারা নারকেল পছন্দ না করেন তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। এর উপরে আমি আবার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে এটাকে আমি প্রেস করে নিচ্ছি। একদমই জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ভেঙে যাবে। এখন এটার উপরে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়ের টুকরাটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছিলাম। এইভাবে করে আটকিয়ে দিতে হবে। চুলায় পাতিলের পানিটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি খুব সাবধানের সাথে পিঠাটাকে আস্তে করে রেখে দিব। আমি বাটিটাকে তুলে নিচ্ছি এবং পিঠাটাকে পুরো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে বাতাস যেন কোনোভাবেই বের হতে না পারে। 1.5 থেকে 2 মিনিট পর আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। আমি পিঠাটাকে একটু কাছ থেকে এনে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার ভাপা পিঠাটি।
দেখতেই পাচ্ছেন ধোয়া ওড়ানো ভাপা পিঠা। এইভাবে করে আমি সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নিয়েছি। তিন কাপ চালের গুঁড়ায় আমার এরকম বড় সাইজের 6টা পিঠা হয়েছে। আপনারা যদি ছোট ছোট পিঠা করতে চান তাহলে পরিমাণে আরো বেড়ে যাবে পিঠা। আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টলি আমার পিঠাটা তৈরি হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এতক্ষণ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।